বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালকে মাশাআল্লাহ এগ্রো ফার্মে যাওয়ার পথে আমি দেখতে পেলাম আমাদের এখানকার একজন কৃষক তার পাট গাছগুলো আর কি ভালো করে পরিষ্কার করছেন। তো তার সাথে আমি কিছুক্ষণ কথা বললাম, জিজ্ঞাসা করলাম এই পাট গাছটা কীভাবে আর কি চাষ করা যায়। তো তিনি আমাকে এই সকল তথ্য দিলেন। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের মাশাআল্লাহ এগ্রো ফার্মের দিকে। যাই হোক, মাশাআল্লাহ এগ্রো ফার্মের দিকে আমি চলে আসলাম এবং আমি ভিতরে ঢুকলাম। তারপর আমি হেঁটে হেঁটে চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করলাম। দেখলাম পেয়ারা গাছটার মধ্যে একটি বল্লা বাসা বেঁধেছে। তো এই বাসাটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ভেঙে দিতে হবে, তা না হলে আমরা পেয়ারা গাছ থেকে যখন পেয়ারা পারবো তখন বল্লার বাসা থেকে বল্লাগুলো বের হয়ে আমাদেরকে আক্রমণ করবে। যাই হোক, সামনের দিকে একটু এগিয়ে দেখলাম আমরা গতকালকে যে গাছগুলো লাগিয়েছিলাম তুলসী পাতা গাছ, আলহামদুলিল্লাহ এগুলো আর কি জীবিত হয়ে গিয়েছে। আমরা গতকালকে সন্ধ্যার দিকে এগুলো লাগিয়েছিলাম, তখন একটু অবস্থা খারাপ ছিল। তারপর হচ্ছে আমরা পানি দিলাম, পানি দেওয়ার পর আর কি মোটামুটি এগুলো তাজা হয়ে গেছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিলাতি ধন্যাপাতা। মূলত আজকে আমি আমাদের এই প্রজেক্টে এসেছি সকালবেলা কিছু শাকসবজি সংগ্রহ করার জন্য। বাসা থেকে বলেছে বিলাতি ধন্যাপাতা, বাতাবি লেবু এবং হচ্ছে পুঁই শাক নেওয়ার জন্য। মূলত সেই শাকসবজিগুলো নেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। তারপরে একজন কৃষক বাহিরে দেখছিলাম, তিনি ঘাস উঠাচ্ছিলেন। তখন আমি তাকে বললাম আমাদের প্রজেক্টের ভিতরে অনেক ঘাস আছে। তারপর তিনি আর কি আমাদের প্রজেক্ট থেকে এসে কিছু ঘাস আর কি তার গরুর জন্য নিয়ে গেলেন। তার সাথে মোটামুটি আমার অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হলো। তিনি সম্পর্কে আমার এলাকার নানা ভাইয়া হন। যাই হোক, যখন আমরা প্রজেক্টের মধ্যে ছিলাম তখন আমার সাথে তিনি ছিলেন। তো তার সাথে আমি মোটামুটি অনেক আলাপ আলোচনা করলাম। তিনি আমাকে বললেন এক সময় নাকি তিনি অনেক কৃষিকাজ করেছেন, বর্তমানে তিনি কৃষিকাজ করেন না। এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের কৃষকদের কোনো ওইরকম মূল্যায়ন করা হয় না। সারের দাম অনেক বেশি, বীজের দাম অনেক বেশি, ক্ষেতের মধ্যে অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম করেও তারা ফসল ফলিয়ে ওইরকম অর্থ উপার্জন করতে পারে না। তার কারণে তিনি দুইটা গরু কিনে লালন পালন করছেন। যাই হোক, আমরা মূলত সকালবেলা গিয়েছিলাম আমাদের প্রজেক্ট থেকে পুঁই শাক, বাতাবি লেবু এবং বিলাতি ধনেপাতা আনার জন্য। যাই হোক, এবার আমি আপনাদের পুঁই শাকের উপকারিতা বলছি। পুঁই শাকের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়াম, যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। পুঁই শাক আমাদের শরীরের রক্তের অভাব দূর করে এবং কোষ্ঠকাঠিন্যতা কমায়। আর বিলাতি ধনেপাতাতে আছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মানবদেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। সর্বশেষে বাতাবি লেবুর কথা না বললেই নয়। বাতাবি লেবুতে আছে ভিটামিন সি, পটাশিয়াম, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ও ঠান্ডা কাশি প্রতিরোধ করে, আমাদের দেহের ওজন কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।